আসসালামু আলাইকুম আমার ফলোয়ার্স ভাইরা। আমার এক ভাই প্রশ্ন করছেন যে ভাই আমি পাহাড়ে ওঠার বিষয় নিয়ে কিছু অল্প স্বপ্নের কথা আপনি বলবেন। তো যাই হোক, আমি সর্বপ্রথম আমার ওই বাইরে আমি বলি যে আমি পাহাড়ে যদি কোনো মানুষ যদি দেখা গেল যে নিকটবর্তী পাহাড় পাহাড় আপনি স্বপ্নে দেখতে পারলেন, অথবা আপনি এই পাহাড়ে উঠতেছেন, আবার পাহাড়ের থেকে নামতাইছেন, আবার এরকম দেখছেন যে পাহাড়ের উপরে আপনি আজান দিতেছেন, অথবা আমরা কিছুগুলো মানুষ আছি যারা যে আমরা নামাজ পড়ি, অথবা আমরা পাহাড়ের ভিতরে ঘর বানাই। এই সব যদি আপনারা যদি স্বপ্নের মাঝখানে যদি দেখতে পারেন, তো বিস্তারিত ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি আপনাদের জানাবো। তা আমার এখনও যারা মানে এই ভিডিও দেখতেছেন, যে যারা সাবস্ক্রাইব করেন নাই, বেলান বটন আপনারা বাজায় দেন নাই, তা আপনারা যদি আমার ভিডিও পাবেন নিয়ে চান যে আগন্তুকেরা ভিডিও পাবো আমরা, তাহলে আপনারা সাবস্ক্রাইব অথবা শেয়ার আপনার যতটুকু করা লাগে আপনারা করেন। আমি আগন্তুক ভিডিও আপনাদের কাছে পৌঁছাবো ইনশাল্লাহ। তো সর্বপ্রথম হলো ভাই, যে কোনো মানুষ যদি পাহাড় স্বপ্নে দেখে যে আমি পাহাড়ের বুকলে গেছি, যাই আমি বুঝতে পারলাম যে পাহাড়টা একটা মানুষের আন্ডারে আছে, এরকম যদি হয় যে মালিক পাইলাম, তাহলে এর দলিল হইতেছে তাবির হইতেছে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই দামাত বরকাতু আলিয়া। তিনি বলছেন যে আপনি তাহলে এটার দ্বারা এটা মনে করেন যে এটার দলিল হতে পারে যে কোনো মানুষ যদি এরকম দেখে যে আমি পাহাড় দেখলাম, মালিকও আমি পাইছি, ইয়ারি আন্ডারে এই পাহাড়টা আছে, তাহলে আপনি এর দলিল হইতেছে যে আপনি বহুত বড় একটা আল্লাহওয়ালা মানুষ পাবেন, যার দ্বারা আপনি কিছু শিক্ষা অনুষ্ঠান শিক্ষা করবেন। 2 নম্বর হয়েছে যে কোনো মানুষ যদি দেখে যে আমি পাহাড়ে আমি উঠতেছি, যদি কোনো মানুষ আছে আমরা এরকম যে পাহাড়ে আমরা নর্মাল মানুষের মতনই আমরা উঠে গেলাম, তাহলে আর দলিল হইতেছে যে আপনি অতি শীঘ্র যে কোনো কাম আপনি পুরা কাম করবার নিয়ে গেতেছেন, চাহে এটা আপনার বিজনেস হোক, চাহে আপনি যে কোনো কামের জন্য আপনি আরাধনা প্রার্থনা করতেছেন অথবা বস্তুটা সাকসেস করবার নিয়ে, তাহলে এই খাবের দ্বারা আপনারা দেখানো হলো যে আপনি সেই কাম সাকসেস হবেন। আর যদি কোনো মানুষ যদি এই ওঠার সময় যদি পেরেশানি লাগতেছে যে না আমি এই খুব জুলুমে অশান্তির ভিতরে উঠলাম, তাহলে এটার দ্বারা বোঝা গেল যে আপনি এটাও সাকসেস হবেন, কিন্তু বহুত হয়রান পেরেশান হইয়া আপনার কিছু কষ্ট আসতে পারে। তো এটা নিয়ে আবার কিছুগুলা মানুষ আছে আমরা যে ভয় খাওয়া যাব না, এরকম হতে পারে মানুষের জিন্দগিতে। আরেকটা হইতেছে যে কোনো মানুষ যদি দেখা গেলেন যে পাহাড়ের উপরে যায় আপনি কি করতেছেন এই স্থান বানাইছেন অথবা জায়গা বানাইছেন, একটা ঘর বানাইছেন, তাহলে তার জন্য এরকম হতে পারে যে সে বড় একটা এই বাদশা অথবা বড় একজন মানুষের দেখা পাবেন, যে তিনি তার কাছে কিছু অর্জন করবেন অথবা লাভ করবেন, এটাই বোঝায় দলিল দলিলের ভিতরে এটাই আছে। আরেকটা হইতেছে কোনো ভাই যদি পাহাড়ের উপরে যা যদি আজান দেয়, তাহলে অথবা আজান দেয় অথবা নামাজও পড়তেছে, তাহলে স্বপ্নে এটাই বলতেছেন যে ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাই দামাত বরকাতু আলিয়া তিনি বলছেন যে সে জীবনে কোনো একটা বস্তু হাসিল করবার নিয়ে, হ্যাঁ ভালো একটা বস্তু তালাশ আপনার দলের ভিতরে আসিল যে আমি বিজনেস করি অথবা আমি যে কোনো বস্তু আমি হাসিল করবার নিয়ে চাই, আপনারা এই খবর দ্বারা আপনারা জানানো হলো যে আপনি সেটা অতি শীঘ্র আপনি পাওয়ার সম্ভাবনা আছেন অথবা পাবেন। আরেকটা হয়েছে যে কোনো মানুষ যদি পাহাড়ের থেকে ঘিরা পড়া যায়, ওঠার সময় পাহাড়ের থেকে বহুত মানুষ এরকম আছে যে উঠতে পারে না, ঘিরা পড়া যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তার জন্য অল্প দুঃস্বপ্ন আছে। সেটা দলিলে হাদিসের ভিতরে দলিলের ভিতরে বলছেন যে তার জন্য এরকম হতে পারে যে কোনো একটা কাম তিনি এই করবার জন্য গেতাইছেন, ওটা সাকসেস হইতেছে না, বারবার খালি এই পিছনে যাওয়ারই বেশিরভাগ দেখা যায়। এরকম যদি কোনো বাইর যদি হয়ে থাকে, তাহলে আপনি খবর পত্র দেখছেন যে আমি রশিদা ভাইয়া হোক অথবা আমি হাইটা হোক, আপনি খুব কষ্ট করে ওড়ানো হয়েছেন, আপনি পড়ে গেছেন, তাহলে তার জন্য অল্প দুঃস্বপ্ন এটাই দলিল হতে পারে যে আপনি যে কোনো কাম করেন, আপনার কামের ভিতরে সাকসেস হওয়া আপনার দ্বারা সম্ভব হবো না।
তো আমার ভাই আমাকে কমেন্ট করছিলেন আপনারা যে পাহাড়ে ওঠা নামা, আমি ইনশাল্লাহ যতটুকু পারি আমি কিতাব দেখে আমি সুন্দর সুন্দর খবের তাবির যিনি করছেন মোহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহি আলাইহি দামাত বরকাত আলিয়া, তার কিতাব দেখে আমি আপনাদেরকে বললাম। যদি লাগন তো আরও জানা থাকে ইনশাল্লাহ আমারে ভালো ভালো ইনশাল্লাহ কমেন্ট করবেন, খবরের কথা বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদেরকে বলে দেব। খুদা হাফিজ।